আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওর বিষয় হলো কোরবানির সময় সাধারণ ভুল ত্রুটি ও করণীয় সতর্কতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, প্রতি বছর ঈদুল আজহার সময় আমরা কোরবানি করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় আমরা আবেগে বা অজ্ঞতায় এমন কিছু ভুল করে বসি যা আমাদের এই পবিত্র ইবাদতকে দুর্বল করে দেয় কিংবা কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আজকের ভিডিওতে আমরা জানব কোন ভুলগুলো বেশি হয়ে থাকে এবং কিভাবে আমরা সচেতন হতে পারি। বন্ধুরা, চলুন শুরু করি। প্রধান যে বিষয় সেটি হলো কুরবানির নিয়ত করতে ভুলে যাওয়া। অনেকে কুরবানি দেন শুধু সামাজিকতা বা লোক দেখানোর জন্য, কিন্তু ভাই ও বোনেরা, কুরবানির যে মূল বিষয় সেটি হলো নিয়ত ঠিক রাখা। আল্লাহ বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। তাই মনে রাখুন, কুরবানি শুধু মাংস নয়, এটা আল্লাহর জন্য একান্ত হওয়া চাই। তাই মনে রাখুন, কুরবানি শুধু মাংস নয়, এটা একান্ত আল্লাহর জন্য হওয়া যায়। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো পশুর প্রতি নিষ্ঠুরতা। অনেকে বাজারে পশুকে টানা হেঁচড়া করে, লাঠি দিয়ে মারধর করে এবং তাদের উপর নানাবিধ টর্চার করে। এই আচরণ ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোরবানি করো সুন্দরভাবে করো। তাই পশুকে আদর করুন, ভালোভাবে খাওয়ান, পানি দিন। এটা আপনার ইবাদতের অংশ হবে। বন্ধুরা, 3 নম্বর যে বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো জবাইয়ের নিয়ম না জানা বা অবহেলা করা। অনেকেই জবাইয়ের সময় কিবলার দিকে মুখ না করে জবাই করে বা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেই জবাই করেন। এই ভুলগুলো মারাত্মক। জবাইয়ের আগে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। পশুর গলা কিবলার দিকে ঘুরিয়ে দিতে হবে। ধারালো ছুরি ব্যবহার করতে হবে যেন পশুকে কষ্ট না দেওয়া হয়। বন্ধুরা, এই বিষয়গুলো আমরা ভালোভাবে খেয়াল রাখব। আমাদের যে 4 নম্বর টপিক, যার দিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অবহেলা। অনেকেই কোরবানির পর রক্ত, চামড়া, মাংস পড়ে থাকতে দেন রাস্তায়। এর ফলে পরিবেশ নষ্ট হয়, রোগ ছড়ায় এবং ইসলামের সৌন্দর্য বাধা সৃষ্টি হয়। আমরা যদি নিজেদের পরিচ্ছন্ন না রাখি, আল্লাহর কাছে কেমনভাবে আমাদের সুন্দর ইবাদতগুলো পৌঁছাবে? সুতরাং আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বন্ধুরা, 5 নম্বর যে বিষয় সেটি হলো মাংস বণ্টনে অন্যায় করা। অনেকেই গরিবের প্রাপ্য অংশ নিজের আত্মীয়দের মাঝে বিলিয়ে দেন বা পুরোটাই রেখে দেন। এই আচরণ ইসলামী শিক্ষা বিরোধী। মাংস 3 ভাগ করা সুন্নাত। 1 ভাগ গরিবদের জন্য, 1 ভাগ আত্মীয় ও প্রতিবেশীদের জন্য, 1 ভাগ নিজের পরিবারের জন্য। হাদিসে আসছে, তোমরা খাও, সংরক্ষণ করো এবং সদকা করো। সহিহ মুসলিম। বন্ধুরা, এখন আমাদের যেটা করণীয় সেটা আমরা সারসংক্ষেপে মনে রাখতে পারি। তা হলো কুরবানির আগে সঠিক নিয়ত করা, পশুর সঙ্গে সদাই ব্যবহার করা, শরীয়ত অনুযায়ী জবাই করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, গরিবের হক সঠিকভাবে আদায় করা। ভাই ও বোনেরা, আমরা যেন এই ঈদে শুধু রীতিনীতি পালন না করি, বরং কুরবানির প্রকৃত শিক্ষা, তাকওয়া, ত্যাগ ও মানবিকতা হৃদয়ে ধারণ করি। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন। ঈদ মুবারক সবাইকে। আল্লাহ হাফেজ।